ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই যে ভিডিওটা তোমাদের সামনে এনেছি, প্রচুর ছাত্রছাত্রীর দুটো তিনটে ভিডিও ছেড়েছি, সেগুলো প্রচুর সাড়া। প্রত্যেকে একটা কথাই বলেছে, স্যার গ্রুপ সির পরীক্ষাগুলো দেখে আপনি আপনার মতামত বলুন যে কোন কোন পরীক্ষাগুলো, কোন কোন কোশ্চেনগুলো আমরা একটু দেখে যাব, কোন কোন এরিয়াগুলো দেখে যাব। আমরা তো মোটামুটি সবই পাচ্ছি, 60-এর মধ্যে 50-55 পাবো, কিন্তু এমন কিছু কিছু জিকের পোর্শন আছে যেগুলো থেকে একটু দেখে যাওয়া উচিত বলে মনে হয়। দেখো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করে চিল্লাচ্ছিলে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসেনি। আমি তোমাদের বারবার বলেছি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট টপিক ইকোনমিক অ্যাফেয়ার্স এর ওপর কিছু আসেনি, মানে ইকোনমিক্স এর ওপর। তাহলে তোমাদের এখন ইকোনমিক্স এর একটা প্রশ্ন এসেছিল, সরি, অর্থ দপ্তরে, তাই হোক। তো আমি তোমাদের গ্রুপ সির প্রশ্নটা অ্যানালাইসিস করে গ্রুপ সির পরিপ্রেক্ষিতে, গ্রুপ সির প্রশ্ন যারা সিলেক্ট করেছে তারাই হয়তো গ্রুপ ডিটা প্রশ্নটা সিলেক্ট করবে, তাদের উপর ভিত্তি করে আমি কয়েকটা জায়গা আমি তোমাদের জন্য তুলে ধরছি। আমার এই দুঃসাহসিকতার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে এতদিনের অভিজ্ঞতা, পড়ানো, নিজের পড়ার অভিজ্ঞতা সবকিছু সংমিশ্রণ করে আমার মনে হয়েছে আমি বলছি। দেখো তোমাদের কি মতামত, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট এক্সামিনেশনস এবং তার সঙ্গে টিচিং রিলেটেড এক্সামিনেশনস প্রত্যেকটার ভিডিওই আমি দিয়ে থাকি, এবং যাতে তোমাদের সুবিধার্থে। চলো দেখো, গ্রুপ ডিতে আমার এটা মনে হয়েছে তোমাদের পার্মানেন্ট সেটেলমেন্টের উপর একটা প্রশ্ন এসেছিল তো, লর্ড কর্নওয়ালিস। তো পার্মানেন্ট সেটেলমেন্টের পর আমার মনে হয়েছে ওই দিকে আর হাত দেবে না, কিন্তু তারা মডার্ন ইন্ডিয়ার পরে একটা প্রশ্ন যদি হাত দেয়, কোন কোন জায়গায় দিতে পারে দেখো। ভাইসরয় অফ, ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং, ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অর ইন্ডিয়া, বেঙ্গলের কে ওয়ারেন হেস্টিংস আর ইন্ডিয়ান কে লর্ড উইলিয়াম বেন্টিং। তো আমার মনে হয়েছে, কেন জানি না, এখান থেকে প্রশ্ন তুলতে পারে। এবং তার সঙ্গে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট জুড়ে দিয়েছি, যে একটার আমি ভেবেছিলাম এটা গ্রুপ সি তে প্রশ্ন আসবে, যখন আসেনি আর বলে লাভ নেই, তো আমি আশা করছি এটা গ্রুপ ডি তে প্রশ্ন আসবে। যদি দেয় যে ইয়ার, একটা প্রশ্ন একটু ডিফিকাল্ট দিয়ে দিল, ইয়ার দিতে পারে। এইবার এর থেকে তোমাদের ইসের থেকে ডিফিকাল্ট প্রশ্ন আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর একটা যেটা হতে পারে, যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যাকে বলি মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহের কিন্তু সাল এবং তার সঙ্গে থাকা যে তোমার ভাইসরয়, সেই সময় ভাইসরয় কে ছিল সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসলেও আসতে পারে। তো ফলে আমার এটা মনে হয়েছে এই কটা আমি 3টের মধ্যে ঢুকিয়েছি। এবার ইম্পর্টেন্ট স্কিম অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে একটা প্রশ্ন তোমাদের দেবেই, তোমরা যতই যা বলো দেবেই, ঠিক আছে। তারপরে রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট, তোমাদের এবার এসেছিল এমার্জেন্সি। এইবার তোমাদের আর আর্টিকেল দেবে না, যে কত নম্বর ধারায় কি আছে, এটা দেবে না। তোমাদের কার্যকারিতা, বিশেষ করে আমার কেন জানি না মনে হচ্ছে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি, এই দুজনকে নিয়ে কিছু একটা আসতে পারে, রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট আমার মনে হয়েছে। তাই বলে তুমি অন্য কিছু দেখবে না, সবই দেখবে, এই দুটো ভালো করে দেখবে। ধরো অর্থ দপ্তর কে অ্যাবলিশ করতে পারে, বা ন্যাশনাল ইমার্জেন্সি কে ডাকতে পারে, বা যুদ্ধ ঘোষণা কে করতে পারে, বা আমাদের ভারতের প্রথম সিটিজেন কাকে বলা হয়, তো সে প্রশ্ন আসতে পারে। এইবার কিন্তু তুমি দেখবে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট প্রশ্ন এসেছিল, মানে ফটোসিনথেসিস থেকে দুটো প্রশ্ন দিয়েছিল। আমি যাদেরকে পড়িয়েছিলাম ফটোসিনথেসিস খুব ভালো করে করিয়েছিলাম, আমি বলেছিলাম ফটোসিনথেসিস থেকে কিছু প্রশ্ন আসতে পারে। এইবার আমি তোমাদের কি বললাম, সেল ডিভিশন লাইক ক্রোমোজোম, সেল ডিভিশন, কোষ বিভাজন এবং ক্রোমোজোম, এই ক্রোমোজোমাল কনসেপ্ট এর ওপর ভিত্তি করেও কিন্তু আমরা এইবার দেখে যাব কি কি, যে সেক্স ক্রোমোজোম কটা, অটোজোম কটা, অটোজোম কি করে, সেক্স ক্রোমোজোম কি করে, ঠিক আছে। এগুলো আমার মনে হচ্ছে এর থেকে 2-3টা প্রশ্ন পড়বে। ভালো করে দেখো, 2016 সালে এর থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, বা মানুষের শরীরে কটা ক্রোমোজোম থাকে, কোন ক্রোমোজোম গুলো, যে ক্রোমোজোম গুলো লিঙ্গ নির্ধারণের জন্য যাই, সেই ক্রোমোজোম গুলোকে আমরা কি নামে ডেকে থাকি, সেগুলো।
এবার ফিজিক্স থেকে আসতে পারে কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট লাইক লার্জেস্ট ইউনিট অফ ডিস্টেন্স, স্মলেস্ট ইউনিট অফ ডিস্টেন্স, এগুলো কিন্তু আসতে পারে। যে ডিস্টেন্সের সবচেয়ে বড় ইউনিট কি? পারসেক। স্মলেস্ট ইউনিট কি? মানে দৈর্ঘ্য মাপার মাইক্রন। ফার্মি মিনস 10⁻⁻15, এগুলো আসতে পারে। এবার আমার মনে হয়েছে কেন জানি না আমাদের ড্রাফটিং কমিটি থেকে প্রশ্ন যেহেতু চলে এসেছে, তবুও ড্রাফটিং কমিটির মেম্বার টেম্বার নিয়ে দেখে রাখবো, এবং তার সঙ্গে যেটা খুব ভালো করে দেখে রাখবো, প্রিয়াম্বেল, প্রিয়াম্বেল অ্যান্ড সিটিজেনশিপ অ্যাক্ট আর ফান্ডামেন্টাল রাইটস। আমার মনে হয়েছে এই তিনটে থেকে প্রশ্ন এবার আসবে। ড্রাফটিং কমিটি থেকে যখন চলে এসেছে, এই তিনটে জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কনস্টিটিউশনাল কনসেপ্ট, যে কনস্টিটিউশনাল কনসেপ্ট কে দিয়েছে? এম.এন. রয় প্রথম ধারণা দিয়েছিল কনস্টিটিউশনের। প্রথম কনস্টিটিউশন কত সালে তৈরি করেছিল? কোন পার্টি কনস্টিটিউশন তৈরি করেছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর তোমাদের অবশ্যই কম্পিউটার থেকে যেটা আসতে পারে, ইম্পর্টেন্ট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। আর শর্টকাট কি? আমি তোমাদের যখন গ্রুপ সি পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম শর্টকাট কি যদি আসে, শর্টকাট কি কিন্তু অবশ্যই তোমাদের আসতে পারে, হচ্ছে বলা যেতে পারে শর্টকাট কি যদি দেয়, শর্টকাট কি দেবে হচ্ছে গ্রুপ সি তে, তাহলে গ্রুপ ডি তে কি দেবে? গ্রুপ ডি তে দেবে হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। তুমি মিলিয়ে নেবে, ইনপুট আউটপুট ডিভাইস দিয়ে প্রশ্ন দেবে। তো আমার মনে হয়েছে গ্রুপ ডি থেকে এই কটা জিনিস জেনে গেলে তোমাদের জিকে নিয়ে চাপ থাকবে না। আর ম্যাথামেটিক্স তো সম্পূর্ণ তোমার নিজস্ব কনসেপ্টের ওপর, তো জিকেটা ঠিকঠাক ভাবে দেখে যেও। আমি বেস্ট অফ লাক জানাই প্রত্যেককে, যারা যারা ভিডিও দেখলে। আমি আশা করছি আমার অভিজ্ঞতা পরিশ্রম তোমাদের সঙ্গে যাক এবং তোমরা এক ধাপ এগিয়ে থাকো। ভালো থাকবে।